হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে এসএসসি সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, যেটা এসএসসি 2022 সালের শর্ট সিলেবাসে প্রথমেই আছে। তো আমি এখানে সেটের বিভিন্ন কনফিউজিং কয়েকটি কোশ্চেন আলোচনা করব, কয়েকটি সেটের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওগুলোতেই আমি সেটের অধ্যায়ের যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব এবং সেগুলো সমাধান করে দেব। তো যাই হোক, আজকের মতো শুরু করা যাক। অবশ্যই শুরু করার আগে আরেকটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার এই ভিডিওগুলো, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। যাই হোক, আজকে শুরু করতেছি। তো যেটা হলো এখানে উপসেট, প্রথমেই আমি উপসেট এবং প্রকৃত উপসেট নিয়েছি। উপসেট ও প্রকৃত উপসেটের মধ্যে অনেক সময় কনফিউজ লেগে যায়। যদি কোনো সেটে দেওয়া থাকে, কোনো একটা সেট দেওয়া থাকে, এটার উপসেট অথবা প্রকৃত উপসেট বের করতে বলে, তখন আমরা কনফিউজ হয়ে যাই। উপসেটে কতগুলো হবে সংখ্যা যখন বার করতে বলে, আর হচ্ছে প্রকৃত উপসেটে কত হবে, এবং প্রকৃত উপসেটটা কি এবং শুধু উপসেটটা কি, এই দুইটা জিনিস আমাদের অনেক সময় কনফিউজ লেগে যায়, অনেকেই পারি না। তো সেক্ষেত্রে আজকে আমি এটা নিয়ে আলোচনা করতেছি শুরুতে। তো হচ্ছে উপসেট হলো কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। অর্থাৎ একটা সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো ততগুলো সেটকেই এবং প্রত্যেকটাকে মূল সেটের উপসেট বলবে। আচ্ছা, এটাকে এইরকম এই যে চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি কিন্তু এখানে একটা উদাহরণ দিয়েছি, এ হচ্ছে এ বি সি, তিনটা কিন্তু এখানে উপাদান আছে। এই উপাদান থেকে আমি এম বি সি একটা তৈরি করলাম, নতুন সেট তৈরি করছি। এন হচ্ছে কি আবার এবিসি। আচ্ছা, এ ছিল কিন্তু এবিসি, এন এর মধ্যেও এবিসি সব কয়টাই আছে। তো এখন আমি পরবর্তীতে লিখলাম এম উপসেট এ এবং এন উপসেট এ, মানে এমও হচ্ছে এ এর উপসেট আর এনও হচ্ছে এ এর উপসেট। আচ্ছা, এখানে কিন্তু এম যেটাতে, ওটাতে ছিল দুইটা উপাদান, অর্থাৎ বি এবং সি। বি ও সি নিয়ে একটা নতুন সেট গঠন হলো। ওই নতুন সেটটা হচ্ছে কি এম। তো এই এমটা হচ্ছে ওই সেট থেকে গঠন করা হয়েছে, এজন্য এম এ এর উপসেট। আবার এন সেটের মধ্যে দেখো, এখানে হচ্ছে এ সেটে যতগুলো উপাদান ছিল এন সেটের মধ্যে সেম ততগুলো উপাদানই আছে। তার মানে এটার থেকে এটা গঠন করা হয়েছে, তাহলে এটাও কার, এই এ সেটের উপসেট। আচ্ছা, উপসেট বুঝলাম। এবং এখানে একটা বিষয় দেখি, যেটা হচ্ছে যে কোনো সেটের 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট গঠন করা যায়, যেখানে n প্রদত্ত সেটের উপাদান সংখ্যা। মানে হচ্ছে যে একটা সেট দেওয়া আছে, যদি কোশ্চেন করে এর উপসেট হবে কতটি, মানে কয়টি উপসেট গঠন করা যাবে বা কতটি উপসেট হবে, তা আমরা হিসাব করব 2 টু দি পাওয়ার n দিয়ে। এই যে 2 টু দি পাওয়ার n, এখানে একটু মুছে দিলাম। আচ্ছা, 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট গঠন করা যাবে। আমি যদি ধরি এই যে এ উপসেটটা ছিল, মানে এ সেটটা ছিল, এ সেটের মধ্যে উপাদান সংখ্যা, এখানে n কিন্তু উপাদান সংখ্যা আমি লিখছি, এখানে n হচ্ছে উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। আচ্ছা, উপাদান সংখ্যা, তাহলে এই সেটের উপাদান কয়টা, 1 2 তিনটা উপাদান, তাহলে আমরা হবে কি 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে এই যে এন এর জায়গায় 3 হবে, তার কত 8টি। আচ্ছা, এ নিয়ে আমি এটার পরেই আর একটু বিস্তারিত বলতেছি, বিস্তারিত আলোচনা করতেছি। আপাতত এটুকু বুঝলাম কি, কোনো উপসেট যদি বলা হয় একটা সেট দেওয়া আছে, এটার উপসেট কতগুলো হবে আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে হিসাব করব। আচ্ছা, উপসেট সম্পর্কে এটুকু গেল। আমরা দেখি প্রকৃত উপসেট। কোনো সেট হতে গঠিত সেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেট অপেক্ষা কম তাকে এদের প্রকৃত উপসেট বলে। একে এই যে এই চিহ্নটা দ্বারা চিহ্নিত করা হয়। এখন এখানে কিন্তু একটু ভিন্ন আছে ওইটার থেকে, কি
কোনো সেট হতে গঠিত সেটের মধ্যে যে উপসেটগুলো কি করবে, প্রদত্ত মূল যে সেটটা ছিল তার থেকে উপাদান সংখ্যা কম থাকবে, ওইটা সমান হতে পারবে না, ওর থেকে কম থাকতে হবে, তাহলে এদের প্রকৃত উপসেট বলে। যেমন হচ্ছে আমি এখানে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছ যে a ইকুয়াল 1 2 3, b ইকুয়াল কত দেওয়া আছে 2 3, এবং আমি লিখছি কি b কার a এর প্রকৃত উপসেট, এই চিহ্নটা প্রকৃত উপসেটের প্রকৃত উপসেট। কেন, এখানে কিন্তু 1 2 3 তিনটা ছিল, আর বিতে আছে কত 2 3 দুইটা আছে, এখানে দুইটা আছে, আর এখানে ছিল কয়টি তিনটি, তাহলে তিনটা থেকে দুইটা মানে একটা কম আসছে, এই কম থাকতে হবে, তাহলেই এটা মূল সেটের প্রকৃত উপসেট হবে। এখানে আমরা যেমন দেখছিলাম এই যে এন ছিল কি, এন ছিল এই যে উপসেটের সমান, কম না সমান ছিল, তাও কিন্তু উপসেট হয়েছে, এই এন এর উপসেট হয়েছে, আবার এও কিন্তু এন এর উপসেট হবে, কিন্তু কেউ কারো প্রকৃত উপসেট হবে না। কারণ কি, এখানে যে কয়টি আছে তিনটি, এখানেও সে কয়টি তিনটি আছে, অতএব এইটা অথবা এইটা প্রকৃত উপসেট হতে পারে না, উপসেট। আর এখানে কম থাকলে আবার যেমন হচ্ছে এখানে বিসি ছিল, এটার থেকে এটা কম ছিল, অতএব এম এ এর প্রকৃত উপসেটও বলা যাবে, অর্থাৎ এম প্রকৃত উপসেট এও লেখা যাবে। এবং এই প্রকৃত উপসেট এই যে 2 টু দি পাওয়ার, যে এখানে কি বলছি যে 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক প্রকৃত উপসেট গঠন করা যায়। কেন, এখানে উপসেট গঠন করা যেত কত 2 টু দি পাওয়ার n সংখ্যক, আমরা বলছি কি ওই প্রকৃত মানে উপসেট থেকে কি হবে কম হবে, কত কম হবে, একটা কম হলে চলবে, তাহলে এক কম হয় সবসময়, এখানে 2 টু দি পাওয়ার n দিয়ে যতগুলো হবে তার থেকে কম, যেখানে যেমন এখানে এ ছিল কত এ বি সি, এটার উপসেট হয়েছে কত 8টি, তাহলে প্রকৃত উপসেট কতটি হবে, এখানে প্রকৃত উপসেট যদি বলতো প্রকৃত উপসেট, আচ্ছা, তা আমরা কি লিখতাম, এই যে 8 - 1 7। আচ্ছা, এখানে এটা নিয়ে আসতেছি, এখানে আরেকটা বিষয় লিখছি যে হচ্ছে কি ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট, এটা মনে রাখতে হবে। আবার বলতেছি ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। ওকে, মুছে দিলাম। আচ্ছা, এখন যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে উপসেট বললো কি যে a সমান 1 2 4, হ্যাঁ, এত হলে a এর উপসেট ও প্রকৃত উপসেট সংখ্যা মানে কতটি এটা বলবো। হ্যাঁ, তো আমরা এই সেটের উপসেটটা যখন বের করব, উপসেট হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার n আমরা একটু আগে যেটা পড়লাম, তাহলে এখানে উপাদান সংখ্যা কত 1 2 3, তিনটা আছে, তো আছে এখানে কত 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, একটু যেটা দেখে আসলাম। আচ্ছা, যদি প্রকৃত উপসেট হয়, প্রকৃত উপসেট যে 2 টু দি পাওয়ার n-1, এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 3 - 1, এটা কত 8 - 1 সমান কত 7। আচ্ছা, এখন আর প্রশ্ন হচ্ছে যে এই যে 8টি উপসেট গঠন হয়, তাহলে 8টি উপসেট কিভাবে গঠন হবে, কেমনে হয়, উপসেটটা আমি একটু গঠন করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে উপসেটটা একটু গঠন করে আমি দেখাবো যে এটা কিভাবে গঠন করা যায়, এটা আমি মুছে দিচ্ছি। প্রকৃত উপসেট হবে 7টি, আচ্ছা, এবং উপসেট হবে 8টি। তো এটা কিভাবে উপসেট গঠন করা যায়, এর প্রকৃত উপসেটগুলো হবে এর উপসেটগুলো এই যে কত 1
সিরিয়ালি অন প্রত্যেকটা 1 2 3 4 আছে 4, হ্যাঁ। এরপরে প্রথম সিঙ্গেল যেগুলো আছে সিঙ্গেল একটা একটা আছে একটা একটা আমরা নিয়ে নেব। এরপরে আমরা হচ্ছে দুইটা নেব, অর্থাৎ এইটার সাথে এটা 1 2, এরপরে অন দিয়ে অনের সামনে মানে এদিক থেকে এটা বাম দিক থেকে ডান হিসাব করা যাবে, উল্টো হিসাব আসবে না। কি আসবে না? উল্টো দিক থেকে আসা যাবে না। আমরা হচ্ছে কি বাম দিক থেকে ডানে নেব, অর্থাৎ 1 2 এবং কত 1 4, এই যে 1 4। আচ্ছা, তাহলে অনের সামনে দুইটা ছিল, অন দিয়ে দুইটাকে করা শেষ, 2 দিয়ে 2 4। আচ্ছা, এরপর কত আমাদের কিন্তু দুইটা নেওয়া শেষ, উল্টা দিক থেকে লেখা যাবে না, আমরা বাম দিক থেকে ডান দিকে লিখব। এরপর হচ্ছে কত আমাদের তিনটাই নেওয়া বাকি, তিনটা নেবো, 1 2 তিনটাই নেব। কত এটা হচ্ছে 1 2 4। তো এখন আরো একটি বাকি আছে, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। ফাঁকা সেটটাকে এভাবে লেখা হয় অথবা সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7, এই 8টি। এই হচ্ছে সমান 8টি উপসেট, হচ্ছে 8টি। এইভাবে উপসেট গঠন করা যায়। আর যদি এটা প্রকৃত উপসেট হয়, যদি এটা প্রকৃত হতো, প্রকৃতর বেলায় শুধু এইটা কাটা যাবে, কারণ এটা থাকবে না, কারণ এটা হচ্ছে এই সেটের সমান। প্রকৃত উপসেটের ছোট থেকে 1 কম, এই জন্য আমাদের শুধু এটা প্রকৃত উপসেটে, এটা বাদ দিলে 7টি প্রকৃত উপসেট হয়ে যেত। আচ্ছা, যাই হোক, এটা গেল। এখন আমি আর যে জিনিসটা বলবো, এখানে যদি আর একটু দেখি, এর চেয়ে বড় যদি হয়, যেমন বি সমান যদি দেওয়া থাকতো যে এ বি 2 4, তাহলে উপসেট কতটি হবে বি এর? হ্যাঁ, উপসেট হবে 2 টু দি পাওয়ার, এখানে উপাদান সংখ্যা কয়টি? 4টি, 4 16টি। তাহলে প্রকৃত উপসেট কত হবে? প্রকৃত উপসেট কত হবে? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 16 মাইনাস 1 কত? 15, 15টি প্রকৃত উপসেট। অর্থাৎ যদি 4টা দেওয়া থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16টি। প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 16, মানে 16 মাইনাস 1 15টি। হ্যাঁ, ওকে, এরকম যত বড়ই থাকুক উপাদান সংখ্যা 2 এর পাওয়ার দিয়ে দেবো, বা শেষ, এটা হয়ে যাবে। এখন আমরা এখানে যেটা করলাম, যেমন এ সেটে এটা দেওয়া ছিল, যদি আমরা কি করছি এখানে এই উপসেটগুলো বের করছি, এ সেটের উপসেটগুলো বের করছি। এখন এর সাথে এগুলো প্রত্যেকটা কিন্তু উপসেট, আউট অফ আরেকটা যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে কিন্তু এটা কি হবে? শক্তি সেট। শক্তি সেট হবে এটা। কারণ কি উপসেটগুলোকে, অর্থাৎ কোনো সেটের উপসেটগুলো দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। সেজন্য যদি এই যে উপসেট ছিল, এটাকে যদি আমরা কি করি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেটের মধ্যে নেই সবগুলো উপসেটকে, তখন কি হবে? এটা শক্তি সেট। তো আমি এখানে শক্তি সেট বা পাওয়ার সেটের যে সংজ্ঞাটা দিচ্ছি, এখানে হচ্ছে এই যে শক্তি সেট। আচ্ছা, কোন সেটের সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। এখানে যেটা করছিলাম, এ সমান ছিল, এ সমান কত ছিল? যে 1 2 4। আচ্ছা, এইটার শক্তি সেট আমরা বের করছিলাম। এখানে শক্তি সেটকে কিন্তু পি দিয়ে প্রকাশ করে। তাহলে এটা ছিল 1 2 4, আমি যেটা উপসেট করছিলাম এখানে। তাহলে এটার প্রত্যেকটা উপসেট কি ছিল? যে 1 2 3 4 1 2 1 4 2 4 1 2 4 ফাঁকা সেট। এটাকে যখনই আমরা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করলাম, এটা কি হয়ে গেছে? শক্তি সেট। অর্থাৎ পি অফ এ সমান এটা, পি অফ এ সমান এটা দেওয়া আছে। তাহলে এটা কিন্তু শক্তি সেট। এখানে যদি 3টা দিয়ে দেখালাম, 2টা বা 4টা দিয়ে থাকে, তখন কি হবে? যে এটা দেওয়া আছে বি সমান এ বি,
হলে পি অফ বি ইকুয়াল হট, তখন আমরা কি করব, এটা সমান এই যে পি অফ ভি ইকুয়াল, আগে উপসেটগুলো নির্ণয় করব। উপসেট কি, এ বি এ বি এবং ফাঁকা সেট আর নেই যেন ফাঁকা সেট, অর্থাৎ এ নিচ্ছি, বি নিলাম আলাদা আলাদা এবং এ বি নিলাম। এরপরে আর কিছু থাকে না নেওয়ার মতো, ফাঁকা সেটটা থাকবে। ফাঁকা সেট এখানে কয়টি উপাদান, কয়টি, দুইটি, তাহলে হয়েছে কত, 1 2 3 4, চারটি। এটা কিন্তু এখানে অ্যান্সার। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, উপসেট এবং শক্তি সেটের মধ্যে উপাদান সংখ্যার কোনো পার্থক্য নেই। কতগুলো উপাদান হবে, এর হচ্ছে 4টি হবে। উপসেটেও 4টি উপাদান হবে, যদি 2টি থাকে 4টি হবে, 3টি থাকলে 8টি হবে, 4টি থাকলে 16টি হবে। উপসেট ও শক্তি সেটের উপাদান সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নেই, তবে এই সেট দুটার পার্থক্য হচ্ছে শুধু এখানে উপসেটকে আবার আউট অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকালে, অর্থাৎ এই উপসেটগুলো নিয়ে আরেকটা সেট গঠন করলে যা হবে সেটা হচ্ছে শক্তি সেট। অর্থাৎ উপসেটগুলো নিয়ে একটা সেট গঠন করলে সেটাই হবে কত, শক্তি সেট বা পাওয়ার সেট। আচ্ছা গেল এটা। এখন আমি যে দুইটা নিয়ে আলোচনা করব, এরপরে আমি যে দুইটা দেখাতে যাচ্ছি সে দুইটা হচ্ছে ভেরি কনফিউজিং এবং হচ্ছে অনেকেই কিন্তু এই দুইটা মনে রাখতে পারে না, গোলমাল লাগিয়ে দেয়। এইটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ইউনিয়ন সেট, সংযোগ সেট বা ইউনিয়ন সেট। আচ্ছা, এটা হচ্ছে এক বা একাধিক সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত। এখানে লিখি সংজ্ঞাটা, তোমরা করবে কি, আমার ভিডিওটাকে পজ করে এই সংজ্ঞাগুলো তুলে নিবে, খাতায় নোট করে নিলে পরে কিন্তু এগুলো পড়ার জন্য সুবিধা হবে। যদি নোট করে নেওয়া হয়, নোট থাকে, পরবর্তীতে এই সংজ্ঞাগুলো সুন্দর করে বা এটা মাথায় রাখা যাবে, মুখস্থ করে পড়া যাবে এবং পরবর্তীতে এটা চর্চা করা যাবে। একাধিক উপসেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ বা ইউনিয়ন সেট বলে। এটাকে কি দ্বারা, ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ দ্বারা এটা হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউনিয়ন সেটকে সবগুলো উপাদান নিয়ে। তবে আমি বলবো মনে রাখতে হবে সংযোগ সেট মানে হচ্ছে লসাগু। লসাগু কেন, লসাগু আমরা কিভাবে, লসাগু যেভাবে করি ইউনিয়ন সেটটাও সেইভাবে একইভাবে। কারণ হচ্ছে আমরা লসাগুতে কী করি, যেগুলো কমন যায়, যেগুলো আনকমন যায়, কমন আনকমন সবই আমরা নেই, সব নিয়ে আমরা কি গঠন করি, লসাগু তৈরি করি। এটাও ইউনিয়ন সেট বা সংযোগ সেটটাও সেম, কমন ও আনকমন দুইটাই নিতে হবে। আমি যেমন দেখাচ্ছি, এ ইকুয়াল 1 2, এরপরে বি ইকুয়াল 2 3 4 এটা দিলাম। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল কত, এই দুইটা যখন করব তখন আমরা কীভাবে করব, 1 2 ইউনিয়ন বি এর মানটা 2 3 4। এখন আমি যেটা লসাগুর কথা বলছিলাম, কমন ও আনকমন দুইটাই নেব। এখানে কমন যায় কি, 2কে আমরা নেব, লিখলাম 2। তাহলে 2 ছাড়া এখানে কিন্তু অন্য কিছু কমন যায় না, শুধু 2 কমন যায়। আমরা 2টাকে নেব, 2টাকে নিলাম, তাহলে বাকি থাকে কি 1 3 4। তাহলে আমরা সিরিয়ালে লেখার জন্য 2টাকে আলাদা লিখলাম। তাহলে 1 আর 2 কি, দুইটা থেকে একটা কমন গেছে, 2 নিলাম। তাহলে কমন যায় না, 1 3 4, এই 3 4 এগুলো দিয়ে দেবো। দ্যাট মিনস হচ্ছে যেগুলো কমন গেছে সেটাও নিলাম,
যেটা কমন গেল না সেগুলো নিলাম। আমরা লসাগুতে কিন্তু সেম কাজ করি, অতএব এটা মনে রাখতে হবে যে আমরা লসাগু যেভাবে করি ইউনিয়নও একইভাবে করে। ওকে, এরপর যদি দেখাই যে ইন্টারসেকশন বা ছেদ সেট, ছেদ সেট মানে সেট, হ্যাঁ সেট সেট। ওকে, তাহলে এখানে সরি একাধিক উপসেটের নাকি একাধিক সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। আচ্ছা, মনে রাখতে হবে সেট সেটটা হচ্ছে কি একাধিক সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে, সেট সেট বলে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে গসাগু, এটা কি গসাগু, হ্যাঁ। তাহলে হচ্ছে ইউনিয়ন সেটটা হচ্ছে লসাগু আর হচ্ছে সেট সেট হচ্ছে গসাগু। কারণ কি গসাগুতে শুধু যে আমরা যে কয়টি সংখ্যার গসাগু করি তাদের মধ্যে যেগুলো কমন যায় সেটাই নেই, এখানেও তাই। এটা যদি ওই যে এ সমান থাকে কত 3 4 6 আর বি সমান যদি থাকে যদি 4 6 9, তো আমরা কি করব এখানে এ ইন্টারসেকশন বি যখন করব তখন হচ্ছে কি কমন যাবে দেখি আমরা, যেটা কমন যাবে যতগুলো বা যেটা কমন যাবে সেগুলো নিয়ে গঠিত হবে সেট। তাই এখানে কমন যায় 4 6, যে দুইটা কমন যায় শুধু সেই দুইটাই আসবে আমাদের অ্যান্সার। তো কি বললাম, যেগুলো কমন যায় মানে লসাগুতে শুধু যেগুলো মিলে যায় সেগুলো নেই, এখানেও সেম কাজ করতে হবে। আচ্ছা, তো আমরা আজকে এই যেগুলো দেখালাম সংযোগ সেট, পাওয়ার সেট, সেট সেট এবং হচ্ছে কি যে উপসেট, প্রকৃত উপসেট। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কি সংযোগ সেট আর সেট সেটের মধ্যে দুইটার মধ্যে মনে রাখতে হবে যে কি সংযোগ যেটা এটার এই চিহ্ন দুইটা মনে থাকে না, সংযোগ যেটা সেটা হচ্ছে কাপ, আর কি সেট যেটা সেটা হচ্ছে কি ক্যাপ, টুপি। তো হচ্ছে কাপ যেটা, অথবা কাপকে আমরা কি করি এরকম এদিকে রাখি, কাপকে যদি উপরে রাখি তার মধ্যে যদি কিছু ডালি, চা ডালি, কফি ডালি, সেটা কি সব থাকবে। যদি উল্টায় রাখলে উপরে সামান্য কিছু থাকবে, বাকিটা পড়ে যাবে। তো সেক্ষেত্রে সংযোগ সেটটাও সেম লসাগুর মতো করে, যদি এর মধ্যে কি কমন আনকমন সব যাবে, আর সেট সেটের মধ্যে শুধু কি যেগুলো কমন যায় কেবলমাত্র সেগুলোই যাবে। আমি এই পরবর্তী ভিডিওটাতে বাকি যে সেটগুলোর প্রকার রয়েছে সেগুলো দেব এবং হচ্ছে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো আশা করি সাথেই থাকবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আবারও বলতেছি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ওই যে বেল আইকন বাজিয়ে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।